নমস্কার সবাইকে। আজ আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পটলের দোরমা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটলকে ছুলে নিয়েছি, মানে খোলাটা ছাড়াবে না। তো তোমরা বাইরেটা শুধু জাস্ট ছুরি করে ছুলে নেবে, ঠিক আছে? তো এখানে ছুলে নিয়েছি আর ভিতর থেকে শাঁসটা বার করে নেওয়া হয়েছে। পটলের যে শাঁসটা থাকবে, তোমরা কি করবে, একটা চামচ নিয়ে না ওই চামচে করে শাঁসগুলো ভেতর থেকে বার করে নেবে, পুরোটা একদম বার করে নেবে। আর পটলগুলো দেখো কেমনভাবে আমি ওপরের খোসাগুলো মানে ছাড়িয়েছি, জাস্ট ছুলেছি। আর এই যে মুখিগুলো না, ওই মুখিগুলোও রেখে দেবে, ঠিক আছে? ওটাও পরে কাজে লাগবে। এবার সমস্ত পটলগুলোই আমি ভালো করে নুন মাখিয়ে নেব। বাইরেগুলো মাখাবে অ্যান্ড আঙুল ঢুকিয়ে ভিতরগুলো ভালো করে কিন্তু নুন মাখাতে হবে, যাতে ভিতরের নুনগুলো ঢোকে, মানে খাবার সময় ভিতরটা যাতে বেস্বাদ না লাগে। একটা একটা করে ভালো করে এইভাবে তোমরা সব কটা পটলের মধ্যে নুন মাখিয়ে নেবে। এই দেখো আমার সবগুলো পটলের মধ্যে নুন মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, তেল দিয়ে ওই তেলেতে আমি পটলগুলোকে ভেজে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, পটলগুলো ভাজতে হবে, মানে যাতে সিদ্ধ হওয়ার মতো ভাজা ভাজা হয় সেটাও করতে হবে লাল লাল করে, কিন্তু পটলগুলো নোয়াতে দিলে হবে না, ঠিক আছে? তো দেখো আমি কেমনভাবে ভাজছি, ভালো করে এপিট ওপিট উল্টে দুপিট কিন্তু ভালো করে লাল লাল করতে হবে, কিন্তু একদম নুইয়ে পড়লে হবে না। দেখো আমার পটলগুলো কিন্তু নুইয়ে পড়েনি, আবার সেদ্ধও হয়েছে, আবার দেখো পুরোপুরি ভাজাটাও হয়ে গেছে। এইভাবে এক এক করে আমি সমস্ত পটলগুলো ভেজে নেব। এবং পটল ভাজার পর কিন্তু আমি ওই টুপিগুলো যেগুলো বলেছিলাম কাজে লাগবে, সেই টুপিগুলোও কিন্তু আমি ভেজে নেব ভালো করে। এই দেখো এখানে আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবং টুপিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখো ওই পটল থেকে যে শাঁসগুলো বার করে রেখেছিলাম, সেই শাঁসগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবং তার সঙ্গে আগের দিন ভিজিয়ে রাখা ডাল, তো তোমরা 2 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখলেও হবে। তো ওই ডাল, ছোলার ডাল, তো ওটাও মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো আমি কিছু কিশমিশকে কুচি কুচি করেছি এবং বাদামটাকেও ভেঙে নিয়েছি। এবার ওই যে পটল ভাজার তেলটা ছিল, ওই তেলটায় আমি কিশমিশগুলো আর বাদামগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দেখো ওই কিশমিশ আর বাদামটা তুলে নিয়ে আমি ওই তেলটার মধ্যেই কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই ফোড়নটায় একটু সামান্য পরিমাণে হিং দিলাম। এবার দেখো ওই ফোড়নটার মধ্যে একটু আদা বাটা দেবো, যেহেতু একটু নিরামিষ রান্না, একটু আদা বাটা বেশি করে দিতে হবে। তো আদা বাটাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এবং তাতে লঙ্কা বাটা দিলাম। এই পুরটা করার সময় তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবে। এবার দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ওতে তোমরা পটলের ভিতরে যে শাঁস বাটাটা আর ডাল বাটাটা দিয়ে দেবে। তাতে আমি পরিমাণ মতো নুন দিলাম। তো নুন দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। তারপর দেখো আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম, স্বাদ আনার জন্য চিনিটাও দেবে তোমরা। ভালো করে সব কিছু মিক্সড করে দেখো আমি পুরটাকে কেমনভাবে ভেজে নিচ্ছি। পুরটাকে এইভাবে তৈরি করবে, ঠিক আছে? তো পুরটা কিছুক্ষণ পর মনে হবে তলায় লেগে লেগে যাচ্ছে, কিন্তু তাতেও তোমরা ওগুলোকে চেঁচে নিয়ে একটু লাল লাল হয়ে যাবে, ওগুলোকে চেঁচে নিয়ে ভালো করে কিন্তু ভাজতে থাকবে, না হলে ছোলার ডালের যে গন্ধটা সেটা কিন্তু যাবে না। তো সেটা না যাওয়া পর্যন্ত তোমরা ভাজতে থাকবে। এবার দেখো আমি ওই কিশমিশটা আর বাদামটা এই পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু একবারে মিক্সড করে নেবো। এই দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি ফ্যানের হাওয়াতে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার আমি একটা পরিষ্কার কড়াই নিলাম, তাতে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে তোমরা তাতে 2-3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবে ফোড়নের জন্য, আর গোটা গরম মশলা দেবে, মানে লবঙ্গ, এলাচ আর দারুচিনি, আর দেখো 2টো তেজপাতা দিয়ে দেবে, আর ওই ফোড়নটা একটু গোটা জিরে দিয়ে দেবে। এবার দেখো আমি আলাদা একটা বাটি নিলাম, বাটির মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর আলুর দমের মশলা। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলোকে ভালো করে গুলে নিলাম, গুলে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এবারে ওই যে আগে ফোড়নটা রেডি করে রেখেছিলাম, ওই ফোড়নটাতে আমি ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলোর গন্ধ না থাকে। দেখো আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে আমি দেব কিছুটা পরিমাণে আদা বাটা, যেহেতু বললাম নিরামিষ রান্না, তো আদাটা একটু দিতে হবে। তো আদা বাটা দিলাম, ওখানে পুরে আলাদা করে দিয়েছিলাম, এখানেও আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা দেখো ভেজে নিচ্ছি।
এবার এটা দেখো আগে থেকে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা, মানে কাজু বাদাম আর পোস্ত মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে আমি একটু চিনি দিলাম আর একটু নুন দিলাম। এবার দেখো ওই মশলাগুলোর সাথে ওই কাজু বাদামের ওই পেস্টটা ভালো করে মিক্সড করে নিয়ে একটু জল অ্যাড করলাম। এবার ফ্লেভার আনার জন্য 2টো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিলাম। এবার আর একটা গ্যাস ওভেনে আমি একটু জল গরম করতে দিয়েছিলাম। তো এখানে গরম জলটা দিলে না রান্নার টেস্টটা বাড়ে। যে কোনো রান্নাতেই তুমি যদি জল গরম করে দাও, মাংস রান্নার ক্ষেত্রেও টেস্টটা বাড়ে। এবার গরম জলটা দিয়ে দেখো কিছুক্ষণ ফুটতে দিতে হবে। পরিমাণ মতো পটল যেমন থাকবে তেমন পরিমাণ মতো জল দেবে, জল দিয়ে ওটা ফুটতে দেবে। আর ততক্ষণে দেখো তারপর ওটা ফুটুক আর আমরা ততক্ষণ এখানে পুরটা ভরে নিই। ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা আমরা পটলের মধ্যে ভরে নিচ্ছি। দেখো কিভাবে ভরতে হয়, তো তোমরা দেখে শিখে নাও। এইভাবে পটলের পুরটা ভরে নেবে পটলের মধ্যে। আর আমি তখন বলেছিলাম পটলের টুপিগুলো কিন্তু ফেলবে না, তো পটলের টুপিগুলো দেখো ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো দেখো ওই মুখটা এরমভাবে আটকে নিচ্ছি, পুরটা যাতে না বেরিয়ে যায়, কারণ ওটা তো গ্রেভিতে দেবো, যাতে পুরটা বেরিয়ে না আসে। তো ওইভাবে একটা একটা করে আমি পটলের মধ্যে ভরে নিচ্ছি এবং ভরে ওই মুখিগুলোকে আটকে দিচ্ছি। এবার তোমাদের যদি ওই কাঠি বা টুথপিক কিছু থাকে সেটা দিয়েও ভালো করে লাগিয়ে নিতে পারো, আর না হলেও আমি লাগাইনি, তাতেও কিন্তু পটলের পুর একটুও পটলের ভিতর থেকে বেরিয়ে আসেনি। এইভাবে একটা একটা করে আমি সমস্ত পটলের ভেতরে পুর ভরে ওই মুখিগুলোকে লাগিয়ে দিলাম। এই দেখো প্রতিটা পটলের ভেতরে পুর ভরা এবং মুখি লাগানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার ওই গ্রেভিটা ফুটছিল, ওই গ্রেভিটার মধ্যে আমি একটা একটা করে পটল দিয়ে দেবো। এগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ এগুলোর মধ্যে পুর ভরা আছে, তো তোমরা সাবধানে একটা একটা করে দিয়ে দেবে। কিন্তু দেখো আমি ভর্তি ভর্তি জল দিইনি, ঠিক আছে? তো তোমরা এইভাবেই দেবে। আর এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভালো করে উল্টে ভালো করে আস্তে আস্তে কিন্তু ওটা ফুটিয়ে নিতে হবে। একটু লো ফ্লেমে করবে, নাহলে গ্রেভিটা মরে যাবে। এবার দেখো আমি এতে মানে এটা প্রায় হয়ে এসেছে, আমি এতে ঘি দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে দিলাম। তোমরা নামানোর আগে একটু ঘি আর গরম মশলা এতে দিয়ে দেবে। এই দেখো রেডি হয়ে গেছে আমার পটলের দোরমা। তো আমার বর কোনোদিন পটল ছুঁয়েও দেখে না, সে পর্যন্ত খেয়ে বা বলেছে। তোমরাও কিন্তু অবশ্যই একদিন সবাই ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে। তো আজকের ব্লগটা এইখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।